পেটে একটু ব্যথা হলেই আমরা আর ধৈর্য ধরি না, কোনো ডাক্তারের সাথে পরামর্শ করি না, সরাসরি নিকটস্থ ফার্মেসিতে চলে যাই। নিকটস্থ ফার্মেসিতে গিয়ে ওই ফার্মেসিওয়ালার সাথে আলাপ আলোচনা করে আমরা কি কিনে নিয়ে আসছি? কিনে নিয়ে আসছি H2 রিসেপ্টর ব্লকার। এই H2 রিসেপ্টর ব্লকারের ভিতরে সিমিটিডিন, ফ্যামোটিডিন, রেনিটিডিন, এই জাতীয় ওষুধ। বর্তমানে ফ্যামোটিডিনটা বেশ ভালোই চলছে। তারপর আসে ফার্মেসিওয়ালা বলে যে ব্যথা কি একটু বেশি, তাহলে আরেকটু উন্নত মানের দেই। উন্নত মানের দিতে গিয়ে দেয় পিপিআই। এই পিপিআই এর ভিতরে ওমিপ্যারাজল, ইসোমিপ্যারাজল, ল্যান্সোপ্যারাজল, ডেক্সল্যান্সোপ্যারাজল, প্যান্টোপ্যারাজল, রেবিপ্যারাজল, আরও কত কি যে আছে। হ্যাঁ, এই জাতীয় ওষুধ মুড়ি মোয়ার মতো খেয়ে আপনি আপনার ইন্টেস্টাইনের অনেকটা ক্ষতি করে ফেলেছেন। এতটা ক্ষতি করেছেন, আপনার এই মুহূর্তে যদি এখন করানো হয়, অ্যান্ডোস্কোপি করানো হয়, অ্যান্ডোস্কোপিস্ট আপনাকে লিখে দেবে অ্যারোসিপ, অ্যারোসিপ অ্যান্ট্রাম আলচার। এই অ্যারোসিপ অ্যান্ট্রাম আলচার এটা অত্যন্ত মারাত্মক। এই বিষয়ের উপরে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব অ্যারোসিপ অ্যান্ট্রাম আলচার বা অ্যারোসিপ অ্যান্ট্রাম গ্যাস্ট্রাইটিস, দুটোটাই আমরা বলে থাকি। তো অ্যারোসিপ অ্যান্ট্রাম গ্যাস্ট্রাইটিস এটা কি, এটা কেন হয়, এর চিকিৎসা কি? অ্যারোসিপ অ্যান্ট্রাম গ্যাস্ট্রাইটিস, জি, বিভিন্ন কারণে আপনি এই যে আমার ইন্টেস্টাইন আছে, এই ইন্টেস্টাইনের লেয়ার আমি নিজেই নষ্ট করে ফেলেছি। অনেক সময় অনেক এনএসআইড ড্রাগ খেয়েছি। এই এনএসআইড ড্রাগের নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এর পার্শ্ব প্রতিক্রিয়া। অ্যাসপিরিন খেয়েছি, এই অ্যাসপিরিনের পার্শ্ব প্রতিক্রিয়া। আরও কিছু ড্রাগ খেয়েছি, এই ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়া। এটা হবেই। এই সমস্ত ড্রাগের পার্শ্ব প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে আমাদের স্টোমাকের যে একটা লেয়ার আছে, এই লেয়ারটা অ্যারোসিভ হয়ে গেছে, অ্যারোসন হয়ে গেছে, অ্যারিসিভ হয়ে গেছে, ইরেজ হয়ে গেছে। ইরেজ কথাটা আপনার মোবাইলেও পাওয়া যায়, যে এই পিকচার ইরেজ করে দেন, ডিলেট করে দেন বা ইরেজ করে দেন, মানে বাদ দিয়ে দেওয়া, কেটে দেওয়া। তা ঠিকই, হ্যাঁ, ইরোসিভ মানে ক্ষত, এবং এটা কাটার মতন, এবং এটা ঘায়ের মতন, এটা আঘাতজনিত একটা ক্ষতের মতন, রক্তিম ভাব। এই রকমের ডিকশনারিতে অ্যারোসিভ দেখলে এই রকমের রক্তিম ভাব, বিষাক্ত ক্ষত, আঘাতজনিত ক্ষত, এই রকমের ডিকশনারিতে আপনি পেয়ে যাবেন। তো এই রকমের যদি আপনি পেয়ে যান, তাহলে বুঝবেন যে আপনার ইন্টেস্টাইনে বড় ধরনের কোনো একটা সমস্যা হয়েছে। লক্ষণ কি? পেটে প্রচণ্ড ব্যথা থাকে, ব্যথা কমতে চায় না। এনএসআইড ড্রাগ দিলেও ব্যথা কমতে চায় না। নন নার্কোটিক বাট নার্কোটিক ইফেক্ট, এ জাতীয় যে ড্রাগগুলো আছে, অপয়েড কেসে যে ড্রাগগুলো ব্যবহার করা হয়, ক্যাটোরোলাক, ম্যাডোক্সিমাল, তারপর আসে ট্রামাডল, হাইড্রোক্লোরাইড, এই যে এ জাতীয় ড্রাগেও কিন্তু কাজ করতে চায় না। তখন হসপিটালে ভর্তি হতে হয়। হসপিটালে ভর্তি হওয়ার পর আমরা রোগীদেরকে কি দেখি? অ্যান্ডোস্কোপি করে দেখি, তারপর রুগীর
হেলিকোব্যাক্টর পাইলোরি এটা পজিটিভ আছে কিনা এটা দেখে নেই। যদি হ্যাঁ হেলিকোব্যাক্টর পাইলোরি পজিটিভ থাকে এবং ইরুসিভ অ্যান্ট্রাম যদি আমরা সরাসরি অ্যান্ডোস্কোপির ক্যামেরার মাধ্যমে দেখতে পাই, তখন এর একটা চিকিৎসা দেই। এর চিকিৎসা কি দিয়ে থাকি? এই অ্যারোসিভ অ্যান্ট্রাম গ্যাস্ট্রাইটিসের চিকিৎসা অ্যান্টিবায়োটিক দিয়ে করতে হয়। অ্যান্টিবায়োটিক আবার কম্বিনেশন লাগে। তার ভিতরে ক্লারিথ্রোমাইসিন নামে একটা অ্যান্টিবায়োটিক আছে, এটা কিন্তু থাকা চাই। ক্লারিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকটা থাকা চাই। সাথে অ্যাড করতে পারি লিভোফ্লক্সাসিন, সাথে অ্যাড করতে পারি ক্লারিথ্রোমাইসিন, সাথে অ্যাড করতে পারি অ্যামোক্সাসিলিন, মেট্রোনিডাজল, আর যে কোনো একটা পিপিআই। এগুলো অ্যাড করে যদি বিআইডি ডোজে 14 দিন খাওয়ানো হয়, তাহলে একটা ভালো একটা ফল পাওয়া যায়। তারপরও অনেক সময় অনেকের থেকে যায়, দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয়। তবে এই যে আমি যে ভিডিওতে যে ঔষধগুলোর নাম বললাম, নাম বললাম, এটার উপর ভিত্তি করেই আপনি ক্লারিথ্রোমাইসিন কতটুকু খাবেন, অ্যামোক্সাসিলিন কতটুকু খাবেন, খেতে যাবেন না। কারণ আপনার হলে হ্যাঁ এই অ্যারোসিভ অ্যান্ট্রাম গ্যাস্ট্রাইটিস হলে আপনাকে আমরাই একটা নির্ধারিত মাত্রায় দিয়ে দেব, কিন্তু আপনি তো মাত্রা নিয়ে নির্ধারণ করতে পারবেন না। সুতরাং আপনি আমার কথা শুনেই আপনি খেতে যাবেন না। এর একটা নির্দিষ্ট মাত্রা আছে, একটা নির্দিষ্ট ডোজ আছে। এই ডোজ মতন খেলে রোগী পুরোপুরি একটা নিয়ন্ত্রণে চলে যায়। এই অ্যারোসিভ অ্যান্ট্রাম গ্যাস্ট্রাইটিসের উপরে যদি আপনাদের আরও কিছু জানার থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।